চব্বিশের বাঘিনী কন্যা তাহমিনা জান্নাত সুরভি, যে মেয়েটার গর্জনে কেঁপে উঠেছিল ধানমন্ডি ৩২, মানে তার গলার গর্জনে আপনারা দেখেছেন মেয়েটা খুবই লাফালাফি করে। সেই মেয়েটা ইতিমধ্যে লাইভে এসে কান্নাকাটি করলো কিসের জন্য? একটা চলেন কথা বলে আজকে এখন একটু আসছি। জেনে আসি, শুনে আসি আমারে আপুটার মুখ যারা থেকে। চেনে হ্যাঁ ঠিক আছে, আমি সহজে কান্না করার মতো হ্যাঁ মেয়ে আপু, না। আমরাও জানি আমি কোনো আপনার যে বিষয় নিয়ে সাহস, আপনি কখনো তো এত কান্না মানে করবেন না বেশি কখনো, হার্ট এটা না হলে কনফার্ম আমরাও। হ্যাঁ কখনো তারপরে কান্না কি করি না। বলেন? আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার কি নেই ভাই। বলেন আপু, ক্ষমতা এটা তো তো এখন আমি আপনাদের সবাই হাতে, জানে প্রশাসন মোটামুটি। আবার আমার আপনাদের ইচ্ছা করে কথার বাইরে বলার যেতে কিছু পারে নেই। কখনো? কারণ এখন তো আজকে দেশটা আপনারাই চালাচ্ছেন। 1 বছর হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানে, ঠিক আছে? আমি জুলাই অভ্যুত্থানে কি করছি বা এখনো কি করতেছি সেটা সবাই জানে। আপু, এখন বাংলাদেশের 1 প্রতিটি বছর মানুষ পরে জানে আইসা আপনি একটু বেশি ফের লাফান। আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে। ধইরা ওরা হচ্ছে আমার আব্বুকে হ্যাঁ আপু, এবার সুন্দর জিজ্ঞাসাবাদ লাগে করছে, চশমাটা অনেক পরলে, কিছু আপনার ওই বলছে। একটা আমার আপুর আব্বু মতন লাগে, ওই যে চশমা মানে পরা কি অনেক যেন আপু, থ্রেট এটা দিতেছে। হ্যাঁ তার মতনই লাগে ওরা আসলে। এমন ভাবে বলছে আমার আব্বুরে, বলছে কে যে তোর, আমারে তো বলছে আমারে নিয়ে আমার আব্বুরে বলতে ভাই বলছে যে তোর ছোট মেয়েটা, তোর ছেলেটা স্কুলে যায়, তোর তোর ছেলেগুলা, তোর ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে। আমার আব্বু এই যে 1টা বছরে হ্যাঁ বকাবকি করছে, আমি কেন ওই ঝামেলার ভিতর যাই, মারামারির ভিতর যাই, অনেক কিছু করছে, কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাসায় পরে প্রায় 2 ঘন্টা কি কাঁদছে আমার বলিস বোন? আব্বু। তোর আব্বু কান্না কান্নাকাটি করছে, করে করবে না? বলতেছে তুই এটা কি সে বুঝতে করলি পারে মা, না যে এমন একটা সিস আমি জন্ম দিয়েছি, তুই এটা এই কি সিসের করলি জন্য মা, আমার এই সমাজে তুই থাকা হবে তুই না। তোর জীবনটা কেন রিস্কে ফেলাইলি? আচ্ছা আমি তো চলে যাবো, ঠিক আছে, আমার কোথাও না কোথাও আব্বু ধরেন পাঠাই দিল। এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবে, কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বোনের সেফটি কে দিবে? কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা চুলায় অভ্যুত্থানে যারা ছিল সবার সেফটি দিতে চুল হবে? ছিঁড়া ভাই উদ্ধার করবে কিসের আনে, সেফটি দিতেছে? বুঝছিস? বলছে চুল ছিঁড়া আমির উদ্ধার বলেছে করবে কি না, করে আমরাও নাকি পরে গেছিলাম, স্টেপ কিন্তু নিব, তারপরে দেখি খুন যে করার পর এসে জুলাই পুলিশ অভ্যুত্থানের কিচ্ছুই হয়নি, বিজিবি তারপরে চুপ আর্মি হয়ে গেছে, রাষ্ট্রীয় কারণ শাসন এই করবে, খুন সমাজে কোনো করার আইন পর ব্যবস্থা এসে নেই, সবাই ক্ষমতার জন্য লাফাচ্ছে। তোরা এটা কিছু হচ্ছে বোন আমাদের বাংলাদেশের বেশি প্রশাসনের বুঝছিস, অবস্থা। বুঝছিস, তোরা একদম বেশি যে করছিস, খুন তোদের হওয়ার পর আসলে কি এসে হয় আল্লাহ বলতেছে ভালো জানে। তুমি খুব হয়ে গেছে, আমাদের খুনিকে বের হয়ে খুব বের করা হয়েছে, ফাঁসি দিতেছি, এগুলা বলবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা। আমি আসলে সর্বশেষ একটা কথা বলতে আসছি, আমি আমি মারা যাবো না সেটা আমি জানি, আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো, আজকে হোক কালকে হোক আমি মারা যাবো, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে। সেটা তো অবশ্যই জানবে কেন মারা গেছি। দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমারে কিভাবে মারবি তোরা মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা। বুঝছেন ভাই, ছোটবেলা আমার থেকেই ছোট বোনটার শুনেছি ফোন করা ছাড় একজন দেয় নাই, ভুল বলছে করে যে তার আমার মাসুল বোন দেয় রে, তার ওর ফ্যামিলি ভাই বা স্কুল যায়, তার তোর বোনের সন্তানরা, রাস্তায় ঠিক দিয়ে তেমনই তোর তুমি মেয়ের ভুল করছো, রাস্তায় দিয়ে ঠিক আমার তোমার বাবার ভুলের অনেক মাসুল বাজে তোমার বাবা মা বলছে, দিবে, থ্রেট এটাই দিছে। বাস্তব। আচ্ছা বেশি লাফাইছো আমাদেরকে বোন, না বলা বেশি হচ্ছিল লাফাইছো, যে যে হচ্ছে লাফানোটা তোমার কি উচিত হয়নি। যদি আমরা আওয়ামী আওয়ামী লীগ লীগ করি না প্রকাশ্যে বোন, কিংবা বা আমরা রাজনীতির সাথে অনলাইনে যুক্ত নেই, কোনোভাবে থ্রেট বাংলাদেশের দেয় কোনো ধরনের তাহলে রাজনীতির সাথে যুক্ত নেই। এটার বিরুদ্ধে ঠিক আছে, প্রশাসন অনেক কোটা স্টেপ আন্দোলনের নিবে, সময় সার্ভার কেন স্টেপ নিবে। চাকরির জন্য আমরাও আমাকে তো চাকরি পাইনি, তার জন্য আমরা গিয়েছিলাম, প্রতিনিয়ত কিন্তু বোন আমাকে তুমি ফেসবুকে একটু 1 বেশি বছর ধরে লাফাইছো বুঝছো। আপনার থ্রেট দেওয়া হয়েছে, কিন্তু আজকে আজকে এইভাবে থ্রেট দেওয়ার পর আমি যখন পুলিশকে কল কিচ্ছু করার নেই বোন, ছোটবেলায় শুনেছি পিপিলিকার নাকি পাকা গজায় মরিবার তরে, ঠিক তেমনই বোন তোমার অবস্থা। তোমাকে নিয়ে কি বলতে যাবো, তুমি একটু বেশি লাফাইছো বোন। তোমরা বোন, তোমাদের মায়ের জাত, তোমাদেরকে আমরা সম্মান করবো, শ্রদ্ধা করবো, ঠিক আছে, জুলাই উদ্যানে নেমেছিলে ভালো কথা, কিন্তু তারপরে কিসের জন্য ধানমন্ডি ৩২ বিভিন্ন সময় তোমার রাজপথে থাকার কি দরকারটা ছিল? তুমি একটা মেয়ে মানুষ, তোমার কি দরকার ছিল একটু বলো। যাই হোক, আর বেশি কথা বলতে চাই না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যাই হোক বোন, তোমাকে একটা কথা বলি, যতদূর হয়েছে ততদূর বাদ দাও, আর লাফালাফি করো না, তুমি একটু সাবধানে থাকো, একটু নিজের সেফটিতে থাকার চেষ্টা করো, কারণ আজ ক্ষমতা আমার আছে, কাল থাকবে না, আবার কালকে তারা আসবে, এটা নিয়ম, বাংলাদেশের নিয়ম, কারণ বাংলাদেশের সঠিক তুমি আইন কোথাও পাবে না, যার ক্ষমতা আছে তার কাছেই সব থাকবে। আজ ফালতু তোমার পরিবারটাকে চাপের মুখে না রাখাটাই ভালো। আর কি বলবো, কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি আসলে তোমার বিষয়টা ভাবতে গেলে খারাপ লাগে, কারণ তুমি বেশি লাফাইছো, তার একটু মাসুল দিবে, এটাই বাস্তব। আর বেশি কথা বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।